হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আপনারা তো এতদিনে অবশ্যই জেনে গেছেন যে সিএফ মোটো তাদের 250 এবং 300 সিসি সেগমেন্টের 3টি বাইক বাংলাদেশের বাজারে লঞ্চ করেছে। আর লঞ্চিং ইভেন্টে তারা আরও 3টি বাইক শো করিয়েছে, যেগুলো খুব শীঘ্রই তারা বাংলাদেশের বাজারে লঞ্চ করবে। বাইকগুলো হলো সিএফ মোটো CLC 250, সিএফ মোটো 150 SC এবং সিএফ মোটো ডুয়েল 230। এই ভিডিওতে আমি আপনাদেরকে জানিয়ে দেব এই বাইক তিনটির ফুল স্পেসিফিকেশনস, রেডি পিকআপ, টপ স্পিড এবং বাংলাদেশে কবে নাগাদ লঞ্চ হবে আর বাংলাদেশে লঞ্চের পর এগুলোর আনুমানিক বাজার মূল্য কত হবে তা সম্পর্কে। তো চলুন আর কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। প্রথমে সিএফ মোটো 150 SC। এটি সিএফ মোটোর একটি 150 সিসির শক্তিশালী স্কুটার, যেটা ইউরোপের বাজারে খুবই জনপ্রিয়। আর আমার মনে হয় এই বাইকটি বাংলাদেশের বাজারে লঞ্চের পর বাংলাদেশের স্কুটার সেগমেন্টে মোটামুটি ভালোই জনপ্রিয়তা পাবে। স্কুটারটির সামনে আছে 14 ইঞ্চের অ্যালয় হুইলসের সাথে 110/70 সেকশনের টিউবলেস টায়ার এবং পিছনে আছে 130/70 সেকশনের টিউবলেস টায়ার 13 ইঞ্চের অ্যালয় হুইলসের সাথে। আর এটা সামনে ব্যবহার করা হয়েছে টেলিস্কোপিক সাসপেনশনস এবং পিছনে ব্যবহার করা হয়েছে গ্যাস চার্জ টুইন শক সাসপেনশনস। স্কুটারটিতে আছে ফুল ডিজিটাল ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার বা স্পিডোমিটার, যেখানে স্পিডোমিটার, অডোমিটার, ট্রিপ মিটার সহ বেশ কিছু বেসিক ইনফরমেশনের সাথে সাথে আছে ব্লুটুথ কানেক্টিভিটি, যার ফলে আপনি আপনার স্মার্টফোনকেই মিটারের সাথে কানেক্ট করতে পারবেন এবং সেখানে বেশ কিছু বেসিক ইনফরমেশন পেয়ে যাবেন। এটার সামনে এবং পিছনে 230 মিলিমিটারের ডিস্ক ব্রেক ব্যবহার করা হয়েছে ব্রেকিং সিস্টেম হিসেবে এবং তার সাথে আছে ডুয়াল চ্যানেল অ্যান্টি-লক ব্রেকিং সিস্টেম বা ABS। সিএফ মোটো 150 SC এর ইঞ্জিন হিসাবে ব্যবহার করা হয়েছে 4 স্ট্রোক সিঙ্গেল সিলিন্ডার 2 ভ্যালভের লিকুইড কুলড SOHC ইঞ্জিন, যেটার ইঞ্জিন ডিসপ্লেসমেন্ট 149 সিসি। আর এই ইঞ্জিনটি সর্বোচ্চ 14 হর্স পাওয়ার এবং 14.2 নিউটন মিটার টর্ক উৎপাদন করতে সক্ষম, যার ফলে এই স্কুটারটিতে প্রায় 110 কিলোমিটার/আওয়ার টপ স্পিড পাওয়া যায়। তবে স্কুটারের টপ স্পিড কোনো ম্যাটার করে না এবং এটার ফিউল সাপ্লাই সিস্টেম হিসাবে FI ব্যবহার করা হয়েছে, তাই প্রতি লিটার পেট্রোলে 45 কিলোমিটার পথ যাবে। বাংলাদেশে লঞ্চের পর সিএফ মোটো 150 SC এর আনুমানিক বাজার মূল্য হবে 3,80,000 টাকা। বলেন কি? এরপরে সিএফ মোটো CLC 250। এই বাইকটি 250 সিসির একটি শক্তিশালী ক্রুজার বাইক, আর আমার মনে হয় এটা বাংলাদেশে লঞ্চের পর রয়্যাল এনফিল্ডের বাইকগুলোকে মোটামুটি ভালোই কম্পিট করবে, বিশেষ করে রয়্যাল এনফিল্ডের ম্যাটিওর 350-র সাথে, কারণ এই দুটি ক্রুজার বাইক। যাই হোক, বাইকটির ফ্রন্ট টায়ার হিসেবে ব্যবহার করা হয়েছে 110/70 সেকশনের মোটা টিউবলেস টায়ার এবং পিছনে ব্যবহার করা হয়েছে 150/60 সেকশনের বিশাল মোটা টিউবলেস টায়ার। কিন্তু এই বাইকটির ফ্রন্ট সাসপেনশন হিসেবে ব্যবহার করা হয়েছে টেলিস্কোপিক সাসপেনশনস, সামনে আপসাইড ডাউন সাসপেনশনস দিলে আরও ভালো হতো, এবং পিছনে ব্যবহার করা হয়েছে টুইন শক সাসপেনশনস। বাইকটিতে ব্যবহার করা হয়েছে সেমি ডিজিটাল ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার বা মিটার, আর আমার কাছে পার্সোনালি ক্রুজার বাইকে সেমি ডিজিটাল মিটারই ভালো লাগে। যাই হোক, এই মিটারে স্পিডোমিটার, অডোমিটার, ট্রিপ মিটার, গিয়ার পজিশন ইন্ডিকেটর, সার্ভিস রিমাইন্ডার, ABS ইন্ডিকেটর সহ সকল বেসিক ইনফরমেশন শো করে, কিন্তু RPM মিটার নেই। একটা অ্যানালগ RPM মিটার থাকলে আরও ভালো হতো। যাই হোক, বাইকটির ব্রেকিং সিস্টেম হিসেবে সামনে ব্যবহার করা হয়েছে 320 মিলিমিটারের বিশাল বড় ডিস্ক ব্রেক এবং পিছনে ব্যবহার করা হয়েছে 220 মিলিমিটারের ডিস্ক ব্রেক, তার সাথে আছে ডুয়াল চ্যানেল ABS। আর এই বাইকটির সামনে কিন্তু 4 পিস্টন ক্যালিপারের ব্রেক দেওয়া হয়েছে, যেটা সাধারণত 250 সিসি সেগমেন্টের বাইকে দেওয়া হয় না, কিন্তু পিছনে ডুয়েল পিস্টন ক্যালিপারেরই ব্রেক দেওয়া হয়েছে। বাইকটির ইঞ্জিন হিসাবে ব্যবহার করা হয়েছে 249 সিসির 4 স্ট্রোক সিঙ্গেল সিলিন্ডার 4 ভ্যালভের লিকুইড কুলড SOHC ইঞ্জিন, আর এই ইঞ্জিনটি সর্বোচ্চ 24.81 হর্স পাওয়ার এবং 20.5 নিউটন মিটার টর্ক উৎপাদন করতে সক্ষম, যার ফলে এই বাইকটিতে প্রায় 150 কিলোমিটার/আওয়ার টপ স্পিড পাওয়া যায়, যেটা 250 সিসি সেগমেন্টের একটা ক্রুজার বাইক হিসেবে কিন্তু অনেক বেশি। আর বাইকটির ফিউল সাপ্লাই সিস্টেম হিসেবে ব্যবহার করা হয়েছে FI অর্থাৎ ফিউল ইনজেকশন সিস্টেম, যার ফলে এটা প্রতি লিটার পেট্রোলে 32 থেকে 35 কিলোমিটার পথ যাবে। ইন্টারন্যাশনাল মার্কেটে এটার দাম সিএফ মোটো 300 SR এর তুলনায় অল্প কিছু কম, সেই হিসাবে বাংলাদেশে আসলে এটার আনুমানিক বাজার মূল্য হবে 4,50,000 টাকা। স্যার, আপনি একটু বাইরে গিয়ে আবার ঢুকেন, আমরা আপনাকে দাঁড়ায় সম্মান করি। এরপর সিএফ মোটো ডুয়েল 230। এই বাইকটি একটি ডার্ট বাইক, আর ডার্ট বাইক বাংলাদেশের বাজারে খুব একটা জনপ্রিয়তা পায় না, আর আমার মনেও হয় না এই বাইকটি বাংলাদেশের বাজারে খুব একটা জনপ্রিয়তা পাবে, তাই এটা নিয়ে আর কথা বাড়াচ্ছি না। তো এই ছিল আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক অবশ্যই করবেন এবং এরকমই বাইক রিলেটেড ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি অন করে রাখবেন। রাইড সেফ ফর রাইড অ্যাগেইন, সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও।